একবার একটা ছেলে একটা দুষ্টুমি করে বসল। কাজটা ঠিক না, আর তাই তার বাবা খুব রেগে গেলেন। বাবা তাকে বকা দিতে গিয়ে বললেন, কিরে বাবা, তুই এই কাজটা কেন করলি? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুই এটা করেছিস। বাবা এভাবে বকাঝকা করার পর ছেলেটা কাঁদতে কাঁদতে সোজা নিজের রুমে চলে গেল। ঘরে গিয়ে সে মন খারাপ করে বসে আছে। সে নিজের হাতে সুন্দর করে একটা ড্রয়িং করেছিল। তাতে লেখা ছিল, বাবা আই লাভ ইউ। কিন্তু লেখাটা সে ফেলে দিতে গেল। ঠিক তখনই তার ভাই ঘরে এলো আর জিজ্ঞেস করল, আরে এই সুন্দর লেখাটা আব্বুকে দিচ্ছিস না কেন? তখন ছেলেটা চোখের জল মুছতে মুছতে বলল, আব্বু আমার উপর এত রেগে আছেন যে এইটা দেখলে তিনি খুশি হবেন না। মনে হয় তিনি আর আমাকে ভালোবাসেন না। ছেলের এই কথাগুলো বাবার কানে গেল। বাবা তখন তাড়াতাড়ি ঘরে এসে ছেলের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখেও পানি চলে এলো। তিনি নরম গলায় বললেন, বাবা আমার, তুমি এই কথাটা মনে করলে কি করে যে আমি তোমাকে ভালোবাসি না? তুমি তো আমার কলিজার টুকরা। হ্যাঁ, তুমি ভুল করেছো তাই একটু শাসন করেছি, কিন্তু তার মানে এই না যে আমার ভালোবাসা শেষ। তুমি হাজারটা ভুল করলেও আমি তোমাকে ভালোবাসি। বাবা কাগজটি হাতে নিলেন এবং খুব আদর করে নিজের কাছে রেখে দিলেন। এটাই হলো একজন বাবা আর সন্তানের সত্যিকারের সম্পর্ক। এবার আমরা একটু ভাবি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন? আমরা তো জীবনে অনেক পাপের কাজ করি, তাই না? এতে আল্লাহ নারাজ হতে পারেন, কিন্তু তিনি কি সঙ্গে সঙ্গে আমাদের ওপর বড় কোনো বিপদ পাঠিয়ে দেন? দেন না। তিনি আমাদের জাহান্নামে ফেলে দেননি। যখন আমরা মিথ্যা বলি, তখন কি তিনি আমাদের জিহ্বাটা বন্ধ করে দেন? না। যখন চোখ দিয়ে খারাপ কিছু দেখি, তখন কি সঙ্গে সঙ্গে আমাদের চোখ অন্ধ হয়ে যায়? না। যখন হাত দিয়ে খারাপ পথে টাকা কামাই, তখন কি আমাদের হাত অবশ হয়ে যায়? না। আল্লাহ সবসময়ই তার দয়া আর রহমত দিয়ে যাচ্ছেন, আর আমরা মাঝে মাঝে হতাশ হয়ে বলি, আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। মনে হয় আমার এসব ভুলের জন্য তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা একদমই ভুল ভাবনা। বাবা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার বান্দাদের তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। আমাদের ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসার একটা ছোট্ট ছিটে ফোঁটা মাত্র। আল্লাহর দয়া আর ভালোবাসা নিয়ে কখনো সন্দেহ করবেন না। মন থেকে ক্ষমা চান, দেখবেন তিনি সব সময় আপনার পাশে আছেন।